মাত্র 10 বছর বয়সের সেই শিশুর লড়াইটা আজ ভিন্ন। এই বয়সে পরিবার পরিজনের কেউ নেই পাশে। 52 দিনের লড়াই শেষে পিতার লাশ নিয়ে গ্রামে যাচ্ছে সাহিম। পিতাকে নিয়ে তার শেষ ইচ্ছা দাদার কবরের পাশে দাফন করা। আমার আব্বু মারা গেছে, আমি এখন বাড়িতে নিয়ে যাবো আব্বুরে। আমার দাদাকে যেখানে মাটি দিছে, আমার আব্বু বলছে সেখানে মাটি দিতে আমার আব্বুরে এখন নিয়ে যাবো বাড়িতে। তার পাশে আত্মীয় স্বজন কেউ না দাঁড়ালেও আরটিভিতে সংবাদ প্রকাশের পর এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সাথে পাশে দাঁড়িয়েছে আকিজ মনোয়ারা ট্রাস্ট এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সমাজসেবা অফিস। এখানে যে হাসপাতালের যে সর্বোচ্চ যে চিকিৎসা সাপোর্ট সে পেয়েছে, এখন যেহেতু সে দুনিয়া থেকে চলে গেছে, তো তার ব্যাপারে এখন কিভাবে করা যায়, সমাজসেবা অধিদপ্তর পক্ষ থেকে, আমাদের এই রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং এখানকার যে সংস্থা এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আকিজ ট্রাস্টের পক্ষ থেকে সহযোগিতা করার একটা উদ্যোগ নিয়েছে, যাতে তার সুন্দরভাবে সৎকার করা যায় এবং তার পরবর্তী দাফন কাফন সম্পন্ন করা যায়। সংবাদের পর হাসপাতালে এসে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া সহ দাফন কাফনের সমস্ত খরচ বহনের আগ্রহ জানিয়েছে আকিজ মনোয়ারা ট্রাস্টের প্রতিনিধি। আজকে যখন সমাজসেবা অফিসারের মাধ্যমে শুনলাম যে বাচ্চাকে দেখাশোনা করার জন্য কিংবা তাকে নিয়ে যাওয়ার মতো কোনো কিছু হচ্ছে না, তো যার কারণে আমাদের অফিস থেকে আমাদের পাঠাইছে যে বাচ্চারা এখন কি দরকার, এই লাশটা দাফন করতে হইলে এখন কি দরকার, আমরা যদি অ্যাম্বুলেন্স সাপোর্ট দরকার হয় কিংবা দেখা যাচ্ছে যে দাফনের জন্য সার্বিক কোনো খরচ দরকার হয়, সেটা আমরা বহন করব। প্লাস পরবর্তীতে আমরা বাবুর যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই শিশুর ভবিষ্যৎ গড়ার জন্য তার দায়িত্ব নেওয়ার আগ্রহ জানিয়েছে এবং নাসিরের দাফন পর্যন্ত তার গ্রামের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। যে একটি প্রতিবেদনের কারণে সারা বিশ্ববাসী আজকে যে শিশু সাহিমের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আমি আরটিভির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা যখন এই নিউজটা পেয়েছি যে বাচ্চার যে অবস্থা সংকটাপন্ন এবং 1 মাস 19 দিন পর্যন্ত বাচ্চা কিন্তু একাই লড়ে যাচ্ছে, তার আত্মীয় স্বজন কোনো কেউ ছিল না, এই শিশুটি, নাবালক শিশুটি তার পিতার পাশে দাঁড়িয়েছে, এটা আসলে বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা। এই ঘটনা আমরা দেখে আমরা এসেছি এবং আরটিভি প্রতিবেদন করেছি। প্রতিবেদনের ফলো আপের কারণে আজকে আমরা যখন জানতে পেরেছি যে শিশুর বাবাটি মারা গেছে, আমরা এসেছি আকিজ ট্রাস্ট একটা উদারতার নিয়ে এসেছে যে বাচ্চার বাবার দাফন কাফনের যে বিষয়টা, শেষ মুহূর্তে যে তার আয়োজনটা, সেই আয়োজনটা সম্পন্ন করার জন্য পরিবার পরিজন কেউ রাখেনি খোঁজ, তবুও থেমে থাকেনি নাছিরের চিকিৎসা। হাসপাতালে শিশু সাহিম ও মৃত্যু পথযাত্রী স্বামীকে রেখে স্ত্রী পালিয়ে গেলেও পিতার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে ছোট্ট এই শিশু। মোহাম্মদ সায়েম, আরটিভি।